এই 7 ধরনের ব্যক্তিদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন, তাদের কাছ থেকে কোনো হিসাব নেবেন না। এই 7 ধরনের ব্যক্তি কারা, যাদের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো হিসাব নেবেন না, এমনকি তাদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতি বলে ঘোষণা করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর চাইতে সুকফাল, এর চাইতে একেবারেই এত সুন্দর নসিব আর কি হতে পারে বলেন? আপনি কবরে গেলেও কবরে আপনার কাছ থেকে কোনো হিসাব নেওয়া হবে না। আল্লাহু আকবার। আহারে, যদি আমরা এই যে কবর, এটা হচ্ছে আমাদের জন্য প্রথম ঘাঁটি, এই কবরে যদি আমি আটকিয়ে যাই তাহলে বাকি হিসাবটা আমি কিভাবে দিব আপনি বলেন তো বাবা? এই কবর হচ্ছে আমাদের জন্য সর্বপ্রথম ঘাঁটি। যার কবর সুন্দর হবে তার হাসর সুন্দর হবে, যার হাসর সুন্দর হবে তার মিজান সুন্দর হবে, তার ফুলচিরাত সুন্দর হবে, তার জান্নাত আমার আল্লাহ সুন্দর করে দিবেন। এই জন্যে বন্ধুরে আমার শোনব, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন, প্রায় সময় আল্লাহর হাবিব বলতেন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ, আপনি আমার হিসাবটাকে সহজ করে দেন। আমার হিসাব যদি কঠিন হয়ে যায় তাহলে হাসরের মাঠে আমি নবী সহ তোমার কাছে আমি আটকিয়ে যাব। যেই নবীর সামনে কোনো গুনাহ ছিলেন না, যেই নবীর পিছনে কোনো গুনাহ নাই, উপরে নিচে কোনো গুনাহ নাই, নিষ্পাপ নবী, মাসুম নবী, সেই নবীজি আল্লাহর কাছে দোয়া করার সময় বলতেন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ, আপনি আমার হিসাবটাকে সহজ করে দেন, হিসাবটাকে সহজ করে দেন। হিসাব যদি আমার কঠিন হয়ে যায় তাহলে আমার জন্য বড় ধরনের লাঞ্ছনা রয়েছে। আল্লাহ, আপনি আমার হিসাবটাকে সহজ করে দেন। আর বাবা, এই দুনিয়াতে আমরা কত অন্যায়, কত অপরাধ, কত জুলুম, কত অত্যাচার আমরা করি। আর আমরা বুকটাকে বের করে কত তাকাব্বুরি করে, অহংকার করে আমরা চলাফেরা করি। আমাদের চলাফেরা দেখলে মনে হয় মৃত্যু যে একটা জিনিস আছে এটা আমরা ভুলে যাই। আরে মালাকুল মাউত আমাদের কাছে আসবে, আমরা মনে করি যে মালাকুল মাউত মনে নিজেই মারা গেছে। আমাদের চলাফেরা, ওঠা বসার, আমাদের অবস্থান দেখলে মনে হয় আমাদের কাছে মৃত্যু জীবনও আসবে না। আবার মৃত্যু আবার কি না, মৃত্যু এটাকে খাওয়ন না ফরন, নাকি ফিন্দন, নাকি এটা বেড়ানি, নাকি এটা লাঞ্চ করা, নাকি এটা মানে এটা মৃত্যুটা যে কি, এই ব্যাপারে আমাদের মনের ভিতরে একটু চিন্তা আসে না। হারে, এই মুহূর্তে আমার কাছে মালাকুল মাউত চলে আসতে পারে। এই যে আমি রং তামাশা করি, এই যে আমি আড্ডায় মেতে উঠেছি, এই যে বন্ধু বান্ধব নিয়ে যা কিছু করি, যে কোনো সময় যে কোনো মুহূর্তে মালাকুল মাউত আমার কাছে চলে আসতে পারে। এই ব্যাপারে আমার একটু আমার ব্রক্ষেপ নাই। এ বন্ধুরে আমার, আল্লাহর হাবিব বিশ্বনবী মদিনার কামলিওয়ালা নবী সরকার দু আলম নবী বড় সুন্দর করে চমৎকার আকারে আল্লাহর হাবিব বলেছেন, 7 ধরনের ব্যক্তিদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করবেন। এর ভিতরে 1 নম্বর হল, যেই সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন কায়েম করার জন্য যারা শহীদ হয়েছেন, ওই সমস্ত শহীদদের কাছ থেকে আমার আল্লাহ হিসাব নেবেন না। আমার আল্লাহ বলবে, ফেরেশতারা রে, আমার বান্দা কোরআনকে জিন্দা রাখার জন্যে, কালিমার পতাকাকে উঁচু রাখার জন্যে, আমার বান্দা দ্বীন ইসলাম কায়েমের জন্যে দান মুবারক শহীদ করেছেন, এমনকি রক্ত দিয়েছেন। আমার বান্দার কাছ থেকে আমি আল্লাহ হিসাব নিব না, বিনা হিসাবে তার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দাও। হে ফেরেশতা, আমার বান্দাকে কোনো প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। আমার যেই বান্দা ইসলাম কায়েম করার জন্যে, আমার যেই বান্দা কালিমার পতাকা উড্ডীন করার জন্যে বেঈমানদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা ইসলামের জন্য নিজের জানকে বিসর্জন দিয়েছেন। আজকে আমার বান্দাকে কোনো প্রশ্ন করিও না, আমার বান্দাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাহলে 1 নাম্বার হলো, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যারা শাহাদাত বরণ করেছেন, শহীদদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছ থেকে হিসাব নেবেন না।
আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে জান্নাতি বলে ঘোষণা করবেন। এমনকি কবরের ভিতরে তাদেরকে কোনো প্রশ্ন করা হবে না। তাহলে বোঝা গেল এক নাম্বার হলো শহীদ, যাদেরকে কবরের মানুষও কোনো প্রশ্ন করা হবে না, এক নাম্বার শহীদ। আর দুই নাম্বার হচ্ছে যারা সাদেক অথবা সত্যবাদীদেরকে, সাদেক মানে সত্যবাদী, যারা কখনো মিথ্যা বলে না, মিথ্যার আশ্রয় যারা গ্রহণ করে না। মিথ্যার অনেক সুযোগ আছে, তারপরও সে মিথ্যার আশ্রয় গ্রহণ করে না, সত্যবাদী। সত্য কথা বলে যদি আমার জিয়াল কাটতে হয়, সত্য কথা বলতে গিয়ে যদি আমাকে নাফরমানি বাদশার সামনে আমাকে যদি জীবন দিতে হয়, তারপর তারা জীবনের শেষ প্রান্ত পর্যন্ত, জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত তারা সত্যবাদী ছিলেন, সত্য কথা বলেছেন। ওই সমস্ত সত্যবাদী ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে যাওয়ার পরে তাদের কাছ থেকে আমার আল্লাহ কোনো হিসাব নেবেন না। মান সাদাকা মানে আল কিযবু ইউহলিক, আল কিযবু ইউনজি ওয়াল আসিদিকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। হাদিসটা হচ্ছে আসিদিকু ইউনজি মানে সত্য যারা বলে তারা নাজাত পায়, ওয়াল কিযবু ইউহলিক আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আপনি একটা মিথ্যা দেখেন, মিথ্যার একটা প্রবণতা দেখেন। আপনি যখন একটা মিথ্যা কথা বলবেন, এই মিথ্যাটা কি আবার মনে করেন ভালো করে তার সামনে সাজিয়ে রাখার জন্য, তার সামনে আরো উপস্থাপন করার জন্য আরো 100টা মিথ্যা কথা বলা লাগে, আরো 100টা মিথ্যা কথা বলে তাকে প্রমাণিত করতে হয় যে না এটা সত্য, কিন্তু আসলে 100টা মিথ্যা কথাই আপনি বললেন। এই জন্য যারা সত্যবাদী হবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সাদিক, সত্যবাদী। আরবের ওই সময় বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা যারা বড় ধরনের ব্যবসা করতেন, তারাও কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে তারা তাদের টাকা পয়সা জমা রাখতেন। ওই সময় যেই সময় আল্লাহর হাবিব বিশ্বনবী নবুয়াত লাভ করেন নাই, ওই সময় বেঈমান কাফেররা আল্লাহর হাবিবকে আল আমিন বলে বিশ্বাস করতেন। আল আমিন মানে হচ্ছে চরম বিশ্বাসী, এর উপরে আল্লাহর জগতের ভিতর আর কোনো বিশ্বাসী হতে পারে না। যারা বিজনেসম্যান ছিলেন ওই সময়, যারা ব্যবসা করতেন, সিরিয়া তারপরে কুফা বা বিভিন্ন দেশে প্রান্তরে যারা ব্যবসা করতেন, তাদের ব্যবসায়ীকে টাকা আল্লাহর হাবিবের কাছে আমানত রাখতেন। তারা জানেন এমন একজন ব্যক্তি আমানত রাখলে জীবনও খেয়ানত করে না, টাকাটা আমরা যেইভাবে দিই সেইভাবে আবার রাসূলের কাছে খুঁজলে আবার ফেরত দিয়া দিই। এই জন্য সত্যবাদী যারা হবে তাদেরকে কবরে কোনো প্রশ্ন করা হবে না, বিনা হিসাবে তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করা হবে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ছোট বাচ্চারা যারা ইন্তেকাল করেন, নাবালেগ শিশু, হাদিসের ভিতরে আসছে নাবালেগ শিশু যখন মারা যায় তার তো কোনো গুনাহ নাই, নিষ্পাপ। একটা মানুষ যখন বড় হয়, তো সাবালেগ যখন হয়, তখন তার আমল নামার একটা খাতা লিপিবদ্ধ করা হয়, নেক লেখা হয় এবং বদ লেখা হয়। সে তো নাবালেগ, সে তো শিশু, তার মাত্র 8 বছর 7 বছর 5 বছর, এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিয়ে নিছেন। সে তো নাবালেগ, তার তো কোনো ডায়েরি নাই, পার্সোনাল কোনো ডায়েরি নাই। ওই সমস্ত শিশুরা জান্নাতের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খেলাধুলা করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বান্দা শোনো, নাবালেগ ছেলে মেয়ে যখন মারা যায়, নাবালেগ ছেলে মেয়েদেরকে কোনো প্রশ্ন করা হবে না, কারণ দুনিয়াতে তারা আসছিল, দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক তাদেরকে আবার নিয়ে আনিছেন। তারা তো দুনিয়াতে আসার পরে কোনো গুনাহ করে নাই, যদিও কোনো অন্যায় করে অপরাধ করে, তারপর তাদের আমল নামার ভিতরে লিপিবদ্ধ করা হবে না, কারণ হলো সে নাবালেগ, এখনো সাবালেগ হয় না। ইসলামের দৃষ্টিতে সাবালেগ হইলে পরে তার উপরে নামাজ ফরজ হয়, তার উপর রোজা ফরজ হয়, কিন্তু ওই ছেলে এবং মেয়ে তো নাবালেগ, তার উপর রোজাও ফরজ ছিল না, তার উপরে নামাজও ফরজ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোনো প্রশ্ন করা হবে না, তার কবরে কোনো প্রশ্ন করা হবে না, তাকে জান্নাতি বলে ঘোষণা করা হবে। তাহলে আমরা পেয়েছি 3 নাম্বার হচ্ছে নাবালেগ শিশু বাচ্চা যদি মারা যায় তার কবরে কোনো প্রশ্ন নাই, আল্লাহ তাকে জান্নাতি বলে ঘোষণা করবেন। 4 নাম্বার হলো জুমার দিন বা রাতে মৃত্যুবরণকারীদেরকে। জুমার দিন, এই যে বৃহস্পতিবারের রাত, এটা হলো জুমার রাত বা জুমার দিন অথবা রাতে। বৃহস্পতিবার রাত বলতে
রাত্রে 12টার পরে কি হয়? জুমার রাত হয় না, আরবি মাসের কিন্তু রাত্রে 12টার পরে চেঞ্জ হয় বা পরিবর্তন হয়। জুমার রাত, বৃহস্পতিবারের রাত, ওই রাত্রিতে আল্লাহ তাআলার কাছে আপনারা দোয়া করবেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জুবাইর আহমদ আনসারী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ মৃত্যু যদি দাও তাহলে জুমার রাত অথবা জুমার দিন মৃত্যু দিও। আল্লাহ তার দোয়াটা কবুল করেছিলেন। এই জন্য জুমার দিন অথবা জুমার রাত, সাপ্তাহিকভাবে শ্রেষ্ঠ দিন হলো জুমার রাত এবং জুমার দিন। ওই দিন আল্লাহ তাআলার কাছে মৃত্যুবরণকারীদেরকে আমার আল্লাহ তাদের কাছে কোনো হিসাব নেবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবারে, আমাকে আপনাকে প্রত্যেককেই মৃত্যুবরণ করা লাগবে, এতে কোনো সন্দেহ আছে? বাবা, সন্দেহ আছে? একদিন আগে হোক আবার একদিন পরে হোক, মৃত্যু অনিবার্য, এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গেরি, যদিও সদর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। পৃথিবীর যেই কোনো প্রান্তে আপনি থাকেন না কেন রে বাবা, হে আমার ভাই, পৃথিবীর যেই কোনো প্রান্তে আপনি থাকেন না কেন, যখনই মরণের সময় হয়ে যাবে মালাকুল মাউত কিন্তু আপনার কাছে চলে আসবে। আমার আল্লাহ কোরআনের ভিতরে জানায়া দিয়েছেন, লাইন আখারতানি ইলা আজালিন করিব, নির্দিষ্ট সময়ে মালাকুল মাউত কিন্তু আপনার কাছে আসবে। 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না, একেবারে ইলা আজালিন করিব, একেবারে নির্দিষ্ট সময়ে মালাকুল মাউত আপনার কাছে চলে আসবে। মরণ যেহেতু লাগবে, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জুমার দিন অথবা জুমার রাতে আপনি আমাদেরকে মৃত্যু দিয়েন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে যে প্রতি রাতে সূরা মুলুক পড়ে। সূরা মুলুক 29 পারার প্রথম নাম্বার সূরা, সূরাতুল মুলুক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দে ঘুমানোর আগে যে ব্যক্তি, যে বান্দা বান্দী প্রতি রাতে ঘুমানোর আগে যে সূরা মুলুক পড়বে, সেই সূরা মুলুক তার কবরের ভিতরে চলে যাবে। মুনকার নাকির যখন প্রশ্ন করবে, ও আল্লাহর বান্দা বলে তো মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বলো তো তোমার রবকে, তোমার নবী কি, তোমার দিন কি? বান্দারে, আপনি জানেননি সূরা মুলুকের আমল যদি আপনি করে থাকেন, তখন সূরা মুলুক আপনার পক্ষ হইয়া ওই সমস্ত ফেরেশতাকে বলবে, ও ফেরেশতারা, না না, আমার বন্ধুকে বিন্দু পরিমাণ কোনো প্রশ্ন করবা না। আমার বন্ধু দুনিয়ার জমিনের ভিতরে আমি একটা রাত্রের জন্য আমার বন্ধু আমাকে বলে নাই, আজকে আমার বন্ধু বিপদের সম্মুখীন হয়ে গেছে, প্রশ্ন করবা, আমার বন্ধুকে কোনো প্রশ্ন করিও না। যত প্রশ্ন আছে আমাকে করো, আমার বন্ধুর পক্ষ হইয়া সমস্ত প্রশ্নের জবাবের উত্তরগুলো আমি দিয়া দিব। এই জন্যে বাবা, সূরা মুলুক প্রতি রাতে এশারের নামাজের পরে ঘুমানোর আগে আপনি পড়বেন ইনশাআল্লাহ। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে যারা পেটের পীড়ার আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। পেটের ব্যথা, হঠাৎ করে পেটের ব্যথা আক্রান্ত, পেটের ব্যথাটা মারাত্মক লেভেলের পেটের ব্যথা শুরু হয়ে গেছে, ডাক্তারের কাছে যান, চিকিৎসা বিজ্ঞানের কাছে যান, চিকিৎসা করতে যান, কিন্তু আপনার পেটের ব্যথা কোথায় থেকে আসছে বা মানে এটা কি রোগ, ডাক্তাররা তো এই সময় এটাও বলতে পারে না। যারা পেটের পীড়ায় অথবা পেটের ব্যথায় যারা আক্রান্ত হয়ে যারা মারা যান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে কোনো হিসাব নেবেন না, আমার আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করবেন। 7 নাম্বার সর্বশেষ হচ্ছে যারা পাগল ও বুকা ব্যক্তি, পাগল যার সেন্স বা ব্যালেন্স ঠিক নাই, যারা পাগল তাদের কোনো ব্যালেন্স ঠিক আছে, আল্লাহ তার কাছ থেকে যে পরিপূর্ণ যে একটা ব্যালেন্স ব্রেন, এটা তার আউট করে দিয়েছেন এই পাগল। আবার বোকা ব্যক্তি কোনো কিছু বোঝে না, সহজ সরল উত্তম মাধ্যম কোনো কিছু বোঝে না, এমন বোকা ব্যক্তি যদি হয় এবং পাগল যদি হয়, তাদের কাছ থেকে আল্লাহ পাক কোনো হিসাব নেবেন না, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন, তাদেরকে আমার আল্লাহ মাফ করে দিবেন। এই জন্যে 7 ধরনের ব্যক্তিদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 7 ধরনের ব্যক্তির অন্তর্ভুক্ত যেন করেন, কবরে যেন কোনো প্রশ্ন না করেন, আল্লাহর জান্নাতের মেহমান হিসাবে যেন আমাদেরকে কবুল করেন।